তোমার চা। বাহ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। মানে একদম পারফেক্ট ব্লেন্ড হয়েছে। দুধ, চিনি, লিকার, একটা চুমুক দিয়ে মনে হলো বাড়িতে ফিরে এসেছি। যাক, ঠিক হয়েছে তাহলে। আমার তো প্রচন্ড টেনশন হচ্ছিল, সত্যি অনেকদিন বাদে বানালাম তো। তোমার চা খাওয়া হয়ে গেলে একটু তোমার লাগেজটা আনপ্যাক করে দিও না। শিখা দিয়ে আসছে না কদিন ধরে, জামা কাপড়গুলো একটু কাচতে দিয়ে দেবো। বার করে নাও না তুমি। আমি বের করবো? হ্যাঁ, তো কি হয়েছে? আমার ব্যাগে কি এমন মহার্ঘ জিনিস আছে যে তুমি... না ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় বের করে নিচ্ছি। ও শোনো, আচ্ছা ওই ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? পুপে গান গাইলো এই শহর টিভির জন্য? হ্যাঁ, গান গাইলো। গোড়ার শোটা বন্ধ হয়ে যাক সেটাও চাইছিল না, তাই। ওকে, তো ঠিক আছে, ভালোই তো। মানে বাবাও তো শুনলাম ওই ছেলেটিকে ডেকে বাড়িতে ডেকে আশীর্বাদ করে দিয়েছেন প্রেসের সামনে। হ্যাঁ, মাঘোৎসবের দিন। তো ঠিকই আছে, পুপে বাবার ইনস্ট্রাকশনটা ফলো করেছে। আর বাবা যা করেছেন ভেবেচিন্তেই করেছেন, না ভেবেচিন্তে তো বাবা কিছু করেন না। কিন্তু বাড়িতে এরকম একটা সিচুয়েশন কেন? মানে ঢোকা থেকে দেখছি কিরকম একটা সবাই এটা চুপচাপ গুমোটা আবহাওয়া, মানে কিরকম একটা মনে হচ্ছে এবার ঝড় উঠবে। আসলে বিষয়টা এখন শুধুমাত্র পুপের চ্যানেলে গান গাওয়াতে আটকে নেই। কিরকম? পুপে প্রদীপ্তকে বিয়ে করতে চায় না চাঁদ। সেটা তো কবে থেকে এরা সাংঘাতিক কনফিউজ হয়ে আছে মেয়েটা। কেন? মানে এটা কি ছেলে মানুষই হচ্ছে? এটা বোঝাও তুমি ওকে যে কি আশীর্বাদ হয়ে গেছে, তো আংটি বদল টদল হয়ে গেছে, সবাই জেনে গেছে, এখন আর ছেলে মানুষই করার কোনো মানে হয়? ও ছেলে মানুষই করছে না, ও আর ছেলে মানুষ নেই চাঁদ। আর ওর কোনো কনফিউশনও নেই। ওর বক্তব্য যে ওর এনগেজমেন্ট, ওর আংটি বদল সব নাকি ওর অমতে হয়েছে এবং ওকে ফোর্স করা হয়েছে এগুলো করার জন্য। না, সে ও যদি এতটা কনফিউজ থাকে তাহলে তো ওকে ফোর্স করতেই হবে। ওটা তো বুঝতে হবে যে ওকে ফোর্স করা হচ্ছে ওর ভালোর জন্য। ওর ভালো মন্দটা এখনো নিজেই বুঝে নিতে চায় চাঁদ। অ্যাকচুয়ালি ও পুপে গোড়াকে ভালোবাসে। কি কি? গোড়াকে? কি হচ্ছে সবের বাড়িতে? গোড়াকে মানে চাল নিয়ে চুলো নিয়ে একটা ছেলে সেই সোনার তরীতে জামাই হয়ে আসবে, আর পুপে এক্সপেক্ট করছে যেটা আমরা মেনে নেবো? ও কি জানে? যে জানে, ও জানে, কিন্তু এবারের কৌলিন্য প্রথাকে ও ভাঙতে চায়। ওর ভালোবাসার সঙ্গে ও কম্প্রোমাইজ করতে চায় না। সবাই তো তোমার মতো নয় চাঁদ। যাকে অমিত ফোন করেছিল তোমাদের কয়েকটা শো এর ব্যাপারে, কি সব আলোচনা করতে চায় তোমার সাথে, কি সব সমস্যা আছে বোধহয়। তোমার চাটা শেষ হয়ে গেলে ওকে একটা মনে করে ফোন করে নিও। হুম, শোনো। হ্যাঁ, শহর টিভির ওই প্রোগ্রামটা তাহলে মানে পুপেরই শো, তাই তো? বলতে পারো। আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার চাটা শেষ হয়ে গেলে কিন্তু অমিতকে একটা ফোন করো। হ্যাঁ, হুম। শহর টিভি। এই সাবধানে নিয়ে যাস। ও এসে গেছিস, ভালোই আছে। শোন, ওরা মালপত্র ম্যাটারে তুলছে, তুই ওদের সঙ্গে সবুজ সঙ্গে মাঠে চলে যা, বুঝলি?
আর চোখ কান খোলা রাখবি। আর ডেঞ্জার লোক সব ঘোরাফেরা করছে, একটু এদিকে ওদিকে গেলে কিন্তু মাল হাফিস হয়ে যাবে। তা চলে চলে চলে। ববিদা একটু কথা ছিল। বল। আমার টাকার দরকার। টাকা? টাকা খুব দরকার, আর চলছে না। বুঝতে পারছি। টাকা কার না দরকার বল। আচ্ছা একটা কথা বলতো, বস না। মাসিমা মানে তোর মা স্কুলে চাকরি করতো না? মা চাকরি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? চাকরি ছেড়ে দিয়েছে মানে এই বাজারে? কেন? একটু টাকার ব্যবস্থা করে দাও না, না হয় ধারই দাও। তুমি ধারেই চলছিস গোড়া, হ্যাঁ? 1 মাস বেগার খাটলে পরে তবে আমার ধার শোধ হবে। অবশ্য পুরো লস তুলতে গেলে 6 মাস খাটানো দরকার। কিন্তু আমি যখন বলেছি 1 মাস, তখন 1 মাস। 1 মাস মন দিয়ে কাজ কর, ফুল পেমেন্ট পেয়ে যাবি, তখন সব প্রবলেম সলভ। ততদিনে পাওনাদাররা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। তো হ্যাঁ, অত সোজা? দেখ ওরা, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কি করবো বল, আমাদের হাত পা বাঁধা। আমি নিজেই দেনার দায় ডুবে আছি। এতগুলো লোককে পেমেন্ট করে আমার হাতে কিছুই থাকে না, তার উপর তোর জন্য অত বড় লস। দেবে না তাহলে? দেবো না তো বলিনি, দিতে পারছি না। এই চলি কোথায়? দেখি অন্য কোনো ব্যবস্থা হয় কিনা। তোমার মাল নিয়ে আজ আমি যেতে পারছি না। এই শোন ওরা মাথা গরম করিস না। শোন, বলছি যে সেদিনকে দেখছিলাম টিভিতে যে ঘ্যাম লোকরা তো সুখ্যাতি করছে। ওই যে হীরের নৌকোনা সোনার জাহাজ বলে একটা বাড়ি আছে না, ওই বাড়ির লোকেরাও তোর সম্বন্ধে বলছে। তারপরে ওই ফর্সা ছেলেটা তোর বন্ধু, সেটা হেভি মামলা, হ্যাঁ, মিউজিক কোম্পানির মালিক। এসব কথা বলছো কেন হঠাৎ? না বলছি যে কী সব বন্ধু তো, হ্যাঁ, বাপ রে বাপ। আরে শোন না, তাদের কাছে কি বল না, আরে কিচ্ছু বলতে হবে না, শুধু শুকনোমুখী দাঁড়া, দেখবি হাত জ্বাললে 2-5 হাজার ঘুষে যাবে। আমি তোমার কাছে টাকা চাইতে এসেছিলাম, জ্ঞান না। কে আমার বন্ধু, কে হাত ঝাড়লে কত টাকা পড়বে, ওসব তোমার না ভাবলেও চলবে। কি খবর বাপিদা? আরে বাবুল, খবর সব ঠিকঠাক তো? আরে কি মুশকিলে পড়েছি বলতো, হ্যাঁ? এই যে গোড়া না খুব টাকার দরকার, কি করা যাবে বলতো? দেখো, ও গান ফান তো আর হবে না। গিটারটা তো কাজ চালানোর মতো বাজায় শুনেছি। আমার 2 হ্যান্ডস বসে গেছে বুঝলে। যদি মন দিয়ে গিটারটা বাজাতে পারে, কিছু টাকা আমদানি হতে পারে। এই তুই সত্যি বলছিস? মিথ্যে বলে আমার লাভ? তবে হ্যাঁ, ওসব ফাতলামো চলবে না। বলিউডের ট্র্যাকগুলো চালাবে আর গানগুলো তুলবে। তো যা বলবো তাই শুনতে হবে। যদি রাজি থাকে বলো ফোন করতে। এই গোড়া, তুই রাজি তো? তুমি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। নষ্ট? তাছাড়া কি? তুমি একবার ভেবে দেখো তো তোমার বাবা মার কথা। তারা তো এখানে নেই। তারা কত আনন্দ করে ঘুরে ঘুরে তোমার জন্য কেনাকাটা করছে, কিন্তু তারা যদি জানতে পারেন যে তোমার আর পুপের বিয়েটা হচ্ছে না, তারা কিভাবে রিয়াক্ট করবে? বাবা মাকে আমি হ্যান্ডেল করে নেব। আমি যা করছি খুব ভেবেচিন্তেই করছি।